হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় ভালো আছেন, আর আমিও ভালো আছি। আবার আজকে আরেকটা রেসিপি শেয়ার করতে আপনাদের সঙ্গে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, চানা পানির আর ছোলা ভাটোরার ভাটোরা বানাবো। তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন, আর এতে মেশাবো সুজি, টক দই, চিনি, নুন আর একটি বেকিং পাউডার। তো এখানে সুজি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন, আর নেব টক দই, ওই হাফ বাটির মতন টক দই নিয়েছি। আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নুন, চিনি পরিমাণ মতন, আর একটু বেকিং পাউডার হাফ চামচেরও কম দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে আগে মিশিয়ে নেব। দিয়ে তারপরে এটাকে উষ্ণ গরম জল দিয়ে মাখবো। একটু শক্ত শক্তই মাখতে হবে বেশ, কেন ওটা ঢেকে রাখলে আবার পরে আরো পাতলা হয়ে যাবে। ওই জন্য বেশি নরম করবো না, যেরকম লুচির ময়দা বানায় তার থেকে একটু শক্ত মাখতে হবে। বেশি নরম করলে আরো পরে নরম হয়ে যাবে। তাই জন্য ভালো করে আগে এমনি উপকরণগুলো মাখিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে ভালো করে, এই যে দেখুন এরকম ভাবে মেখে নিয়েছি, আর উপর থেকে সাদা তেল ছড়িয়ে এটাকে একটা সুতির ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। ওটাই 15-20 মিনিটের মতন ঢেকে রাখতে হবে। আধ ঘন্টা ঢাকতে পারলে আরো ভালো, যত একটু ভালো ওটা সফট হয় এবং জিনিসটা ময়দাটা ফুলে ওঠে। আর এদিকে চানা পানির বানানোর জন্য পনিরটাকে আমি টুকরো করে কেটে কিউবস হিসাবে দিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। সাদা তেলে ভেজে নিয়ে, হালকা করে ভেজে নিয়ে একটু নুন জলে পনিরটাকে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা আরো খেতে সফট হবে এবং নুনগুলো পনিরের মধ্যে ঢুকে যাবে। এমনি আমরা জানি পনির একটু মানে নুন ছাড়া একটু বেস্বাদের হয়, ওটাকে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলে পনিরের মধ্যে ঠিকঠাকভাবে নুনগুলো ঢুকে গেলে জিনিসটা খেতে ভালো লাগে। তো পনির আমার ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলেতেই ফোড়ন দিয়ে আমি চানার এটা রেডি করে নেব। আর এই যে পনিরগুলো তুলে নিয়ে আমি ফোড়নে দেবো সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটা রেডি করে নেব চানার। আমি এই যে ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একটু কমিয়েই রাখতে হবে, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। তো একটু ফোড়নটাকে ভালো করে নেড়ে ফোড়নের স্মেলটা ছেড়ে দিলে আমি টুকরো করা টমেটো দিয়ে দেবো ওর মধ্যে। টমেটো দিয়ে টমেটোতে নুন দিয়ে দেবো। আর এদিকে যে রোজকারের গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওগুলো একটু আমি জলে ভিজিয়ে রাখবো। জলে ভেজালে কি হয়, জিনিসটা বেশ একটু বাটা মশলার মতো লাগে, ভালো হয়। নাহলে একটু ছেড়ে ছেড়ে যায়। এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, পরপর দিয়ে এবার একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো ওই মিনিট 5 মতন। দিয়ে আর এদিকে টমেটোতে নুন দিয়ে টমেটোটা গলে গেলে তখন এই মশলাটা দিয়ে দেবো। টমেটোতে আমি যে দেখুন নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতন, আর নুনটা পরে লাগলে তখন আরেকবার দেবো। দিয়ে নাড়তে থাকবো, টমেটোটা গলে যাবে। দিয়ে তারপরে আর এইদিকে আরেকটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে আদা, কাজু, কিশমিশ আর হচ্ছে চালমগজ। এই তো এটা আমি দেখাতে ভুলে গেছি। তো মশলাটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। এটা নিরামিষ বানাচ্ছি, ওই জন্য পেঁয়াজ রসুন যাবে না। ওই জন্য একটু কাজু, পোস্ত, চালমগজ দিলে জিনিসটা খেতে ভালো হবে এবং গ্রেভিটাও ভালো আসবে। আর যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছি ওটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে কষাতে থাকবো। দিয়ে তারপরে চানাটা দিয়ে দেবো। চানাটা আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই 3-4 ঘন্টা ভিজিয়ে। এখানে 250-র মতন চানা আছে, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 250-র মতন চানা আছে, চানাটাকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসারে, দিয়ে জল ঝরিয়ে চানাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর মিক্সিতে যে মশলাটা করেছি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ঝালটা যে যার টেস্ট মতনই নেবেন, আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, তো কাঁচা লঙ্কারই ঝাল হবে। দিয়ে আর চানা পানি তো খুব একটা ঝাল ঝাল হয় না, ওটা একটু মিষ্টি ঝাল মিষ্টির মতনই থাকে। আর মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, এরপরে উষ্ণ গরম জল এর মধ্যে মিশিয়ে নেবো, কেন চানা তো পরে জলটা আরো টেনে যাবে। তো ওই জন্য আমি একটু উষ্ণ গরম জল মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে একসঙ্গে সব
নেড়ে মিশিয়ে নিয়ে আর চানাগুলোকে একটু হালকা হালকা করে ভেঙে দেবো, নাহলে গোটা গোটা থাকলে ঠিক ভালো লাগে না, পনিরের সঙ্গে মিশে যাবে। ওই জন্য আমি একটা ম্যাশার দিয়ে চানাটাকে ভালো করে একটু হালকা হালকা ম্যাশ করে নিচ্ছি, আধ ভাঙা অবস্থায়। তাহলে খেতেও ভালো লাগবে এবং ঝোলের সঙ্গে চানাটা মিশেও যাবে। দিয়ে উপর থেকে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে পনিরগুলো দিয়ে দেবো, ভেজে রাখা যে পনিরগুলো সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আপনার ছোট এলাচ গুঁড়ো, গরম মশলা নয়, এমনি শুধু ছোট এলাচ গুঁড়ো, একটু ঘি আর একটু ভেজে রাখা কস্তুরি মেথি দেবো, তাহলে স্বাদ গন্ধ দুটোই ভালো লাগবে। তো আমি ভালো করে নিয়ে দেখুন আমার একদমই রেডি হয়ে গেছে। দিয়ে একটু কস্তুরি মেথি দিয়েছি, নিরামিষ তো ওই জন্য একটু কস্তুরি মেথি দিলে ভালো লাগে খেতে। তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে নামিয়ে নেবো। আমার চানা এদিকে রেডি হয়ে গেছে পুরোই একেবারে। দিয়ে তারপরে যে নামিয়ে দিয়েছি, এবারে বানাবো ভটোরাগুলো। ওর জন্য কড়াইতে তেল দিয়ে নিতে হবে। দিয়ে সাদা তেল এখানে ইউজ করছি আমি, সাদা তেল দিয়েই ভটোরাগুলো বানাবো। তেল গরম হয়ে আর ভটোরার লিচিগুলোকেও কেটে নেবো। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক আর এদিকে আমি লেচিগুলোকে রেডি করে নেবো। একটু ময়দা ছড়িয়ে আমি লেচিগুলোকে রেডি করে নিয়েছি। আমার গ্যাসের যে এটা স্ল্যাবটা ওখানেই বেলবো, আমি ভালো করে ওটা পরিষ্কার করে নিয়েছি, ওখানটা বেলতেই সুবিধা হবে। তো দিয়ে উপর থেকে লেচি কেটে এইভাবে আর তেল ছড়িয়ে নিলাম। দিয়ে এরপরে লেচিগুলোকে বেলবো। লেচিগুলোকে পুরো গোল হবে না, একটু ডিম্বাকৃতি হবে। পুরো গোল হলে জিনিসটা ভালো লাগে না, একটু ডিম্বাকৃতি হলে ভাটোরাটা ভালো হয় খেতে। তো আমি এই যে ভাটোরাটা পুরো এইভাবে বেলবো, বেলে তারপরে তেলে ভাজবো। আর দেখুন ঠিক এইভাবে হালকা হালকা হাতে বেলতে হবে, বেলে তেলে ভাজতে হবে। তো আমার এদিকে তেলও গরম হয়ে গেছে, তো আমার এদিকে বেলাটাও হয়ে গেছে। ঠিক এই যে এরকম ভাবেই বেলে জিনিসটাকে ভাজতে হবে। তো আমি যে এবারে তেলে দিয়ে দেবো, দিয়ে এবারে ওটাকে ভালো করে ছানটা দিয়ে মাঝখানে করতে থাকবো, দিলে ওটা বেশ ফুলে উঠবে। টক দই দেওয়া আছে আর অনেকক্ষণ মেখে রাখাও আছে স্ট্যান্ডিং টাইমে, ওই জন্য অলরেডি এটা নরম হয়ে রয়েছে, ফুলে উঠবে। দেখুন একদম বলের মতনই ফুলে উঠেছে। তো এইভাবে আমি ভাটোরাগুলোকে বানিয়ে নেবো। ভাটোরাগুলো মানে এটা নিরামিষেও খাওয়া যায় এবং এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে চানাটা বানালে তখনও টেস্ট লাগে জিনিসটা। এইটাকে মাখাটাই হচ্ছে ভাটোরার মেন। ঠিকঠাকভাবে উপকরণগুলো ঠিকঠাকভাবে দিয়ে মাখলে জিনিসটা খুবই সফট এবং টেস্টি হয়। তো দেখুন আমার জিনিসগুলো ঠিকঠাকভাবে হয়েছে বলে এরকমভাবে ফুলে উঠেছে। তো আরেকটা বানিয়ে নেবো, বেলে আরেকটাকে আমি এবারে ভেজে নিচ্ছি। দিয়ে এইভাবে প্রত্যেকটা ভাটোরা ভেজে নেবো। নিয়ে তারপরে চানাটা এদিকে রেডি হয়ে রয়েছে। তো চানাটা আর মাঝখানে ওরকম তেল দিয়ে দিয়ে ভাজলে আমরা সবাই জানি লুচি যেরকম ভাজি, তো তাহলে জিনিসটা আরো বেশি ফুলে ওঠে। এটা যদি না ফোলে তো ভেতরটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো এই যে ফুলে উঠেছে, আর একটা পিঠ এরকম দিয়ে উল্টিয়ে দেবো, দিয়ে এইভাবে তুলে নেবো। দিয়ে এরপরে সার্ভ করে দেবো ভাটোরার সঙ্গে চানা আর ভাটোরা। তো আমি এইভাবে বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম চানা পানির এবং ভাটোরা। এর সঙ্গে ছোলা বেশি ভালো হয়, ছোলা ভাটোরা। তো আমি ওই দিনে চানা পানির বানিয়েছিলাম। তো ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও, ততক্ষণের জন্য রাধে রাধে।